السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فهو المهتدي ومن يضلل فلن تجد له وليا مرشدا. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق شاهدا ومبشرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم سيدنا مولانا رسول الله وعلى আল্লাহ আপনি দয়া করুন, নসিব করুন সোনার মদিনা। আজকের জুমআ কবুল করুন, নসিব করুন সোনার মদিনা। নূর নবীজিকে বারবার স্বপ্নে না দেখাইয়া কবর দেশে নিবেন না। আল্লাহুম্মা মাওলানা রাসূলিল্লাহ ওয়া আলা কবে না জানি ডাক আসিবে, ওই কবর মাঝে শুইতে কবে না জানি ডাক আসিবে। এ রঙিন পৃথিবী ছাড়িতে রং বেরঙের পোশাক খুলে সাদা কাফন পরাইতে। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা রাসূলিল্লাহ ওয়া আলা
ডানে কবর বামে কবর, নিচে মাটির বিছানা। ডানে কবর বামে কবর, নিচে মাটির বিছানা। উপরেতে বাঁশের ছাউনি, ইহাই আসল ঠিকানা। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা রাসূলিল্লাহ ওয়া আলা মুআজ্জাজ মুহতারাম, প্রিয় সম্মানিত উপস্থিতি, মুসলমান মুমিন মুত্তাকি ভাইরা, মহান সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ রাব্বুল আলামিন, খলিক মালিক রব, এক ও দ্বিতীয় আল্লাহ পাক, যার কোনো অবতার নেই, যার কোনো শরীক নেই, যার কোনো অংশীদার নেই, সেই রব্বুল আলামিনের অপার মেহেরবানিতে আশা করি আপনারা সবাই ভালো আছেন। আল্লাহর দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি, যিনি অতীব দয়া পরবশ হয়ে আমাদেরকে এই পবিত্র রবিউল সানি মাসে তারই সন্তুষ্টির জন্য তারই পবিত্র ঘরে এসে জুমার নামাজ আদায়ের লক্ষ্যে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন। আমরা সবাই পড়ছি আলহামদুলিল্লাহ। সকলের জন্য প্রাণ খোলা দোয়া করছি, যারা বড় কষ্ট করে এসেছেন এবং দূর দূরান্ত থেকে অনেকেই বিভিন্ন ভাবে আমাদের সাথে সম্পৃক্ত হয়ে থাকেন, অথবা আমাদের এই ওয়াজ যেটা ইন্টারনেটে ছাড়া হয়, সেখান থেকে বিভিন্ন দেশ বিদেশ থেকে এবং অন্যান্য জায়গা থেকে মহিলারা পর্দার অন্তরাল থেকে যে আমাদের আলোচনাগুলো শোনার জন্য কষ্ট করে বসে থাকেন, সকল পুরুষ মহিলা, যিনি ইনসান, যুবক যুবতী, তরুণ তরুণী, কিশোর কিশোরী, বৃদ্ধ বৃদ্ধা, সকলের জন্য আমি গুনাহগার, সকলের জন্য প্রাণ খোলা দোয়া করছি। আজকের এই জুমা আমাদের এই মহব্বত, এটা যেন আল্লাহ রাব্বুল আলামিন ওনার সন্তুষ্টির জন্য হয়ে থাকে এবং দুনিয়াতে শান্তিপূর্ণ গয়বী মদতপূর্ণ জীবন লাভের ওসিলা হিসেবে আল্লাহ কবুল করে নেন, আমিন। আখিরাতে যেন আল্লাহ পাক জান্নাতুল ফেরদৌসি লাভ করার ক্ষেত্রে আমাদের এই আলোচনাকে, আমাদের মহব্বতকে কবুল করে নেন, আমিন। আল হুব্বু ফিল্লাহ ওয়াল বুগযু ফিল্লাহ, বুখারী শরীফের এই হাদিসের মিস্তাক যেন হইতে পারি। পৃথিবীতে একজন আরেকজনের সাথে ভালোবাসা হবে একমাত্র আল্লাহর জন্য। আল্লাহ এবং নবীজির মহব্বতেই ভালোবাসা, আর আল্লাহ এবং নবীজির মহব্বতেই কারো সাথে মনে কষ্ট নেওয়া। বুগজুন শব্দের অর্থ হচ্ছে কারোর সাথে শত্রুতা করা। এই শত্রুতা তা এরকম নয় যে কারো ক্ষতি করা, বরং তার সাথে মন খারাপ করা, মনের মধ্যে কর্তন ভাব রাখা আল্লাহ এবং আল্লাহ রসুলের জন্য। যে আল্লাহ এবং আল্লাহ রসুলকে যে অ্যাভয়েড করে, আল্লাহ এবং আল্লাহ রসুলকে, রসুলের যারা দুশ্মনী করে, তাদের প্রতি কখনোই আমরা সন্তুষ্ট থাকতে পারি না। আল্লাহ এবং আল্লাহ রসুলের জন্যই সন্তুষ্টি, আল্লাহ এবং আল্লাহ রসুলের জন্যই কারোর সাথে অসন্তুষ্টি। এই বুখারী শরীফের এই হাদিস শরীফের ভিত্তিতে যেন আমরা সকলে চলতে পারি, আল্লাহ সবাইকে তৌফিক দান করুন। তাই বলে সামাজিকতার দায়ে পড়ে যারা আল্লাহকে মানছে না বা রসুলকে মানছে না, তাই তাদের সাথে দুর্ব্যবহার করা যাবে না। সামাজিকতার দায় সবাই সবার অধিকার আদায় করতে হবে। অন্তর থেকে আল্লাহ এবং আল্লাহ রসুল বিরোধী শক্তির সাথে মনকে দূরে রাখতে হবে, অন্তরকে দূরে রাখতে হবে। এখন রব্বুল আলামিন আমাদের এই ভালোবাসা, এই যে আপনারা এসেছেন অনেক দূর থেকে এই শীতের দিনে, মাঘ মাসের শীতে কষ্ট করে এসেছেন, এর ভিতরে নিশ্চয়ই একটা জিনিস কাজ করছে, সেটা আল্লাহর সন্তুষ্টি। আল্লাহর সন্তুষ্টি ছাড়া কি কেউ অযথাই সময় ব্যয় করে অনেক দূরে কি যায়? কেউ যায় না। অথবা আরেকটা জিনিস থাকতে হবে, সেটা দুনিয়ার স্বার্থ, টাকা পয়সা। আসবেন 100 টাকা পাবেন বা 1000 টাকা পাবেন, এরকম ব্যাপার আছে নাকি? এখানে কিছুই তো নেই। এখানে তো দুনিয়াবি কোনো স্বার্থ নেই। বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে এসেছেন, বিভিন্ন থানা থেকে এসেছেন, বগুড়ার বিভিন্ন মহল্লা থেকে এসেছেন। আপনার মহল্লায় তো ভালো ভালো মসজিদ ছিল, টাইলসের মসজিদ, নাতিশীতোষ্ণ মসজিদ,
এয়ার কুলার, এয়ার কন্ডিশন, বিভিন্ন কিছু আছে। ভালো ভালো আলেম ওলামা অনেক সুর দিয়ে হুঙ্কার করে আলোচনা করে, বহুত আছে। সব বাদ দিয়ে যখন টাকা পয়সা ব্যয় করে, সময় ব্যয় করে, অর্থ ব্যয় করে, স্যাক্রিফাইস করে আসলেন, তাতে বোঝা যায় আপনার ভিতরে আল্লাহর সন্তুষ্টি কাজ করছে। আর আল্লাহর সন্তুষ্টির জন্য যদি কেউ কোনো দিকে যায়, নবীজি বলেন, বুখারীর হাদিস, আল্লাহর হাবিব বলেন, যদি আল্লাহর সন্তুষ্টির জন্য যদি কেউ নামাজের জন্য যায়, সে যতদূর যাবে তার প্রত্যেকটা কদমের বিনিময়ে 1 বছর নফল ইবাদতের সওয়াব পাবে। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেন এই সওয়াব দান করেন সবাই না। আরেকটা বিষয় হলো স্যাক্রিফাইস। প্রত্যেকটা জায়গায় আজকে পৃথিবীতে মানুষ সময়ের সাথে যুদ্ধ করছে, ঠিক নেই? সময়ের সাথে যুদ্ধ করছে না? সময় যেন আমরা ধরতে পারছি না, এরকম টাইম এন্ড টাইড ওয়ার ফর নান। সময় বেগে ধায় নাহি রহে স্থির, এত জোরে যাচ্ছে, মনে হয় কেউ যদি ধরে রাখার ব্যবস্থা থাকতো তাহলে মনে কি করা যেত, কিন্তু কেউ ধরে রাখতে পারছে না। দিনকে রাত, রাতকে দিন, মাথার ঘাম পায়ে ফেলে জীবনের ঝুঁকি নিয়ে মানুষ সময় দিচ্ছে দুনিয়া কামাইয়ের জন্য। আর সেই সময়ে 10 মিনিটের জন্য নামাজ পড়লে যথেষ্ট ছিল। যাবেন, নামাজ পড়লেন, সালাম ফিরে দিলেন, যথেষ্ট ছিল। সেখানে আপনি এখানে সময় দিচ্ছেন অন্য জায়গার চাইতে কমের পক্ষে 1 ঘন্টা 2 ঘন্টা বেশি। এই 1 ঘন্টা 2 ঘন্টা সময় যদি দুনিয়ার কোনো উপার্জন করতেন, মেলা টাকা পয়সা কামানো, টাকা পয়সা কাম হতো না? নয়তো বা কিছুই না হলো তো দুনিয়াবি স্বার্থ, নফসানিয়াত, কোন খারাপ কাজের অত হইলে তার একটা ইন্টারেস্ট পায়, হারাম কাজ, টিভির পর্দায় বসে সিরিয়াল দেখলো বা এটা দেখলো সেটা দেখলো, হারাম কাজ করলো, তার স্বাভাবিক নগদ একটা ইন্টারেস্ট পায়। কিন্তু এতে কি হলো? আল্লাহ এবং রাসূল থেকে তার অন্তরটা দূরে চলে গেল, ঠিক না? ঠিক। এখন এই যে আপনি 1 ঘন্টা বা 2 ঘন্টা সময় মসজিদে কুবায় এসে বেশি দিচ্ছেন, এটা আপনার আমি লস করে দিচ্ছি না লাভ হচ্ছে? কেন? 24 ঘন্টা 2 ঘন্টা বেশি গেলে লাভ হয়? লস হলো, দেখা যাচ্ছে না? লস, স্পষ্ট লস দেখা যাচ্ছে যে 24 ঘন্টা 2 ঘন্টা লস গেল। এখন এই লস, এটাই লাভ। এর মধ্যে আছে স্যাক্রিফাইস। এর মধ্যে কি আছে? আরো জোরে বলুন। এর মধ্যে আছে স্যাক্রিফাইস, ত্যাগ, তিতিক্ষা। আপনি ত্যাগ করেছেন, দুনিয়া ত্যাগ করেছেন, কার জন্য? ইন্নামা ইউফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। আল্লাহ পাক বলেন, আমার জন্য, আমার নবীদের জন্য, কোরআন সুন্নাহর জন্য, ইসলামের জন্য যারা ত্যাগ করলো, তিতিক্ষার পরাকাষ্ঠা দেখালো, সময় ব্যয় করলো, অর্থ ব্যয় করলো, যেই মানুষগুলি আল্লাহর সন্তুষ্টির জন্য স্যাক্রিফাইস করলো, রব্বুল আলামিন বলেন, দুনিয়ার মুসলমানেরা রে, এর পুরস্কার আমি এত বেশি দান করব, সারা জগতের মানুষ যদি গণনা করে ওই পুরস্কার কেউ শেষ করতে পারবে না। বিকয়রি হিসাব, কোরআন শরীফের ভাষা। কোরআন শরীফের সূরাতুল জুমার 10 নম্বর আয়াত, যে গণনা করে সে শেষ করতে পারবে না। তাহলে এটাই হলো মুমিনের লাভ। এটা কার লাভ? মুমিনের লাভ। মুমিন প্রত্যেকটা মুহূর্ত দেখবে কোন জায়গা আমার আল্লাহকে বেশি সন্তুষ্ট করা যায়। আল্লাহকে সন্তুষ্ট করাটাই মুমিনের মূল টার্গেট হবে। তো আমরা এসেছি আল্লাহর সন্তুষ্টের জন্য, আলহামদুলিল্লাহ। রব্বুল আলামিন কবুল করেছেন, সবাই শুকরিয়া করছি, আলহামদুলিল্লাহ। দুরুদ সালাম পড়ছি দো জাহানি সাইয়্যিদ সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুরসালিন খাতামুন নবীন আখির রাসূল নূরি মুজাসসাম আয়াতুন নবী, যার পরে কিয়ামত পর্যন্ত আর নবী রাসূল আসবেন না, যিনি আখির রাসূল হিসেবে কিয়ামত পর্যন্ত শরীয়ত নিয়ে এসেছেন,
যার শরীয়তের হালাল কিয়ামত পর্যন্ত হালাল, কেউ মানুক আর না মানুক। যার শরীয়তের হারাম কিয়ামত পর্যন্ত হারাম, যদি দুনিয়ার কেউ না মানে তবু ঠিক নেই। তো রব্বুল আলামিন সেই নবীকে পেশ করেছেন, ওই নবীকে আমাদের নবী বানিয়েছেন। আমরা একটু শুকরিয়া করব না? সবাই বলছে আলহামদুলিল্লাহ। আল্লাহর শুকরিয়া করতে হবে, কারণ এমন নবীর উম্মত না যে নবী টার্গেটই হচ্ছে উম্মতকে বাঁচানো। টার্গেট কি? দুনিয়াতে সেও নবী উম্মতের কথা, থাকতেও নবী উম্মতের কথা, ইন্তেকালের সময় উম্মতের কথা। এখনো তিনি পড়ছেন রব্বি হাবলি উম্মতি, আয় আমার আল্লাহ আমার গুনাহগার উম্মতকে আমাকে দিন। জোরে বলুন সুবহানাল্লাহ। আরেকটা হলো ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা। আয় আমার হাবিব, আপনি আপনি আপনার উম্মতের জন্য কবরে আমার দিদারে মশগুল থেকে আমার কাছে আপনার উম্মতের গুনাহ মাফ চান, তওবা করুন, ইস্তেগফার করুন। আপনার গুনাহ নয়, আপনার উম্মতের গুনাহ। আপনার উম্মতের গুনাহ করবে, আপনি তওবা করবেন, আপনার উম্মতের গুনাহ আপনার তওবা কবুল করে আমি মাফ করব। এখানে আবার এখনকার ওয়াহাবি খারিজগুলো নিয়ে আসছে নবীর গুনাহ মাফ। এই কালকে একটা ইয়া দিয়েছে, আমার দেখলাম মাহফিলে গেছি, সেখানে একটা ইয়া দিয়েছে। হুজুর দেখেন এখানে লেখা আছে যে আল্লাহর নবী, হে আমার নবী, আপনি আপনার গুনাহ থেকে মাফ চান। তো নবীরই গুনাহ আছে, তার নবীর আবার নবী হলো কেমনে? ওহী দ্বারা নিয়ন্ত্রণ, যে ওহী দ্বারা নিয়ন্ত্রিত, ওহী দ্বারা নিয়ন্ত্রিত। যেখানে আল্লাহ বলছেন যে আমার নবী ওহী দ্বারা, তো ওহী দ্বারা নিয়ন্ত্রিত হলে গুনাহ তাহলে ওহী দ্বারা করছে। কি কথা চিন্তা করছেন? মানুষ ধর্মের লেভেলে এত নিচে যায় কি করে? যেই নবী ওহী দ্বারা নিয়ন্ত্রিত, একটা মুহূর্ত তিনি ওহীর বাহিরে নয়। ওহীটা দুই প্রকার, ওহী মাতলু, ওহী গায়রে মাতলু। এই দুই ওহীর একটা বহিঃপ্রকাশ আমার নবী। জোরে বলুন সুবহানাল্লাহ। আর ওহী মাতলু যেটা কোরআন শরীফ, এক কথায় বলা হয়েছে কোরআন যা হুবহু কিতাব, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুবহু কোরআন হিসেবে মানুষ। তিনি মানুষ, 100% মানুষ, কিন্তু তার জীবনীটাই কোরআন। আর কোরআন 100% কিতাব, কিন্তু পুরাটাই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি হলেন কোরআনের বহিঃপ্রকাশ। তাহলে সেই নবী ভুল করছে, গুনাহ করছে, এগুলি তো মানুষকে ধ্বংস করা, মানুষের ঈমান নষ্ট করার কত বড় একটা ষড়যন্ত্র। এটা বলতে গিয়েছে যে নবী আমাদের মতো, ওই কথাটাই বারবার। এই যে কতদিন থেকে ওয়াজ হচ্ছে এখানে, এই ওয়াজে ওই খারিজির গোষ্ঠীরা ওই আনা বাশারুম মিসলুকুম আয়াতটা নিয়ে আসছে। কথা বোঝেন নাকি আপনি? আনা বাশারুম মিসলুকুম, এই আয়াতটা তারা নিয়ে আসছে, এটাই নিয়ে আসে তারা গল্প করতেছে। কিন্তু এরা কত বেলজ্জা বেহায়া, যে আনা বাশারুম মিসলুকুম আয়াত মক্কার, আর মক্কার আয়াতের বিপরীত অর্থ যদি মদিনায় কোন আয়াত নাজিল হয়, মক্কার আয়াতের আলোচনা স্টপ করে দিতে হবে। কিন্তু বেহায়া নিজেদের দলের 2 নম্বরই প্রকাশ করার জন্য, ধরা না খাওয়ার ভয়ে, না ধরা যেন খাওয়া না লাগে, এই জন্য তারা ওগুলি ব্যবহার করেই যাচ্ছে। অথচ আমরা বারবার বলেছি, তোমরা কি কোরআন পড়ো না? মা নানসাখ মিন আয়াতিন আও নুনসিহা নাতি বিখাইরিম মিনহা আও মিসলিহা। পবিত্র কোরআন শরীফ 2 নম্বর সূরা 1 নম্বর পারার শেষে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারা, মদিনায় অবতীর্ণ সূরা, যে আয়াতকে খণ্ডন করার কোনো নাসেখ আয়াত নাই, এইটাই নাসেখ আয়াত, এটাকে মানসুখ করা যাবে না। মদিনার আয়াত রব্বুল আলামিন সূরাতুল বাকারার 106 নম্বর আয়াত শরীফ দিয়া দুনিয়ার মুসলমানকে বোঝাচ্ছেন, আমি আল্লাহ রব্বুল আলামিন যদি মুক্তি জিন্দেগিতে, আমার নবীর মুক্তি জিন্দেগিতে কোন আয়াত বা কোন হাদিসে, হাদিস গায়রে মাতলু, ওহী গায়রে মাতলু যদি নাজিল
করি, আর এর বিপরীত অর্থ দিয়া যদি মদিনায় কোনো অর্থ দিয়ে বিপরীত অর্থ দিয়ে মদিনায় কোনো আয়াত নাজিল হয়ে যায়, মক্কার আয়াত, মক্কার হাদিসগুলো ওগুলি শুধুমাত্র সম্মানের পাত্র হয়ে থাকবে হাদিসের কিতাবের ভিতরে, কোরআন শরীফের ভিতরে, কিন্তু ওগুলিকে তাওদি করে, ওগুলিকে ব্যাখ্যা করে মদিনার আয়াতের উপর আমল করা মুসলমানদের জন্য ফরজ হয়ে যাবে। মক্কা শরীফের আয়াত নিয়ে আসে, মদিনার আয়াত আসার পরেও মক্কা শরীফের আয়াত ব্যবহার করে মানুষকে ধোঁকা দেওয়া, এটা একমাত্র ইবলিসের কাজ। আপনারা জানেন মক্কা শরীফে ভাস্তিকে বিয়ে করা যাচ্ছিল না? এর দলিল কি? হযরতে ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি বিবাহ হয়েছে কার? আমার নবীর আপন চাচাতো ভাইয়ের সাথে। কি কথা ঠিক? তাহলে চাচা হচ্ছে না? চাচার সাথে বিয়ে হয়ে যায় নাস্তি আসা যায়? তাহলে ওইটা নিয়ে আসে, ফাতেমার ওই ইয়াতে নিয়ে আসে এখন এই খারেজি ওয়াহাবিগুলা বিয়া করেন ভাস্তিক। কথা করছে নাকি? কথা ঠিক না? প্রশ্ন হচ্ছে যে দুনিয়াতে ইসলাম মানতে চাইলে যদি কেউ বলে আমি ইসলাম মানব, তাহলে কোরআন সুন্নাহর সঠিকটাই মানার চেষ্টা করতে হবে। এখানে উলট পালট করে মানুষকে ধোঁকা দিয়ে বেঈমান হওয়া নিজেও যাবে না, অন্যকে বেঈমান বানানো যাবে না। আল্লাহ বলেছেন এক কথা, ইল্লা মা কদ সালাফ, যা আমি পূর্বে করেছি তা আমি ব্যতিক্রম করেছি, পরবর্তীতে যা করলাম এইটার উপরে তোমরা আমল করো, আকীদা পোষণ করো। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনারা মদের আয়াত দেখেছেন তিনটা। কয়টা? তিনটা আয়াত আছে। প্রথম আয়াত এসেছে ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির কুল ফীহিমা ইসমুন কাবীর ওয়া মানাফিউ লিন-নাস ওয়া ইসমুহুমা আকবারু মিন নাফইহিমা। এই আয়াত শরীফ প্রথম মদের। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কওয়ালা আমার নবীজি, আপনাকে মদ নিয়ে ওরা জিজ্ঞাসা করছে, জুয়া নিয়ে জিজ্ঞাসা করছে, আপনি বলে দিন এটা কুল ফীহিমা ইসমুন কাবীর, এর ভিতরে কবিরা গুনাহ আছে, ওয়া মানাফিউ লিন-নাস। আবার আল্লাহ স্বীকার করছেন হ্যাঁ এর মধ্যে তাৎক্ষণিক একটু উপকারও আছে। এখন এই উপকার আছে কি স্বীকার করে মদ খাওয়া শুরু করবেন? এই উপকারটা কি তা জানবেন না? উপকার হলো তাৎক্ষণিক গরম হওয়া, তাৎক্ষণিক গরম হয়ে মাওকে বউ, বউকে মাও ডাকা। কি এটা উপকার নেই? এটাকে উপকার করে। শরীর গরম হয়, মনটা নিজেকে মনে হয় বাদশা। এটাই তো যারা খায় তারা বলে, আমরা তো জীবনে টেস্ট করিনি, ওটা চিন্তাও নেই। নিজেকে বাদশা মনে হয়, অন্য জগতে চলে গেছে, নৌকা চলতেছে পাহাড় দিয়ে। কি কোন আপনারা? এই তো চলে। তো এই যে স্বাভাবিকতার দাবিতে একটা মানুষের শরীর গরম হয়, এবং জোয়ার ব্যাপারটাও একই রাত্রে হঠাৎ করে গিয়ে সে রাতারাতি ছিল 1 লাখ টাকার মালিক, হয়ে গেল 10 লাখ টাকার মালিক, কিন্তু পরে যে ওই 10 লাখ দিয়ে আরেকবার যাইয়া 20 লাখ টাকা দিয়ে বউ বাচ্চা সব দিয়ে ফকির হয়ে আসতেছে, ওইটার দিকে আগে হিসাব করতে হবে। মদ খেয়ে তাৎক্ষণিক গরম হলো, তাৎক্ষণিক বাদশার মতো মনে হলো, তারপরে সে কয়েকদিন পর তার সে লুলা হয়ে যাচ্ছে, ফকির হয়ে যাচ্ছে, অথবা সে ম্যাড হয়ে যাচ্ছে, পাগল হয়ে ঘুরছে। এর ইফেক্টটা এটা পরবর্তী ইফেক্ট। কিন্তু তাৎক্ষণিক যে উপকারটা, এই কথাটা বলা হয়েছে মানাফিউ লিন-নাস, মানুষের জন্য তাৎক্ষণিক একটা উপকার সে অনুভব করতে পারে, এটা তার উপকার নয়। এইটাই কেন্দ্র করে যদি কেউ বলে না আমাদের উপকার আছে, কোরআনে আছে, কাজে মদ খাওয়া লাগে, মদ খাওয়া যায়, তাহলে এটা কেমন হলো? এই আয়াতের পরবর্তী যে আয়াত এসেছে, আমার আল্লাহ বলেন লা তাকরাবুস সালাত ওয়া আনতুম সুকারা, তোমরা নামাজের নিকটেও যাও না নেশাগ্রস্ত অবস্থায়। কথা বুঝতেছেন আপনারা? নেশাগ্রস্ত অবস্থায় নামাজের নিকটে যেও না। দেখেন ধীরে ধীরে মদের উপরে স্টপনেস আসতেছে, ক্রস করে দেওয়া হচ্ছে মদের হুকুম। নামাজ পড়বা, আল্লাহর সন্তুষ্টি হাসিল করবা, সেখানে মদ খাইতে পারবা না, নেশা করতে পারবা, নেশা করে নামাজের নিকটেও যেও না, এই কথাটা আল্লাহ ঘোষণা দিলেন। তবুও কিন্তু এখানে বোঝা গেল না যে মদ হারাম। কথা বুঝতেছেন? মদ যদি হারামই হতো তাহলে ডাইরেক্ট হারাম করে দিতেন, কিন্তু আল্লাহ পাক বললেন যে নামাজরত অবস্থায় মদ খেও না, বা মদ খেয়ে নামাজে দাঁড়িয়ে যেও না। কারণ নামাজে মদ খেয়ে যদি দাঁড়িয়ে যাও তাহলে সূরা ফাতিহা আনামতার জায়গা আনামতু করে ফেলবা। আনামতু মানে আনামতার জায়গা আনামতু পড়লে কি হবে? আনআমতা আলাইহিম মানে আপনি আমাদের নিয়ামত দান করেন, আর আনআমতু মানে আমি নিয়ামত দান করি। তো হলো না।
যেহেতু মেধা নষ্ট, তাৎক্ষণিক তুমি বাচ্চা হয়ে গেছো, এখন কিছু ভালো লাগবে না, কাজে মদ নেশাগ্রস্ত অবস্থায় নামাজের নিকটে যেও না। সুবহানাল্লাহ জোরে বলুন। এখন এই আয়াতকে নিয়ে এসে কি করবে? আল্লাহ তো মদ আরাম করেনি, আমি মদ যখন খাবো তখন নামাজে যাবো না, নামাজের আগে পরে মদ খাবো, পরে অন্য সময় মদ খাবো, এরকম চিন্তা করা যাবে? কারণ এর পরবর্তী আয়াতে যে সূরা নিসা, আমার আল্লাহ বলেন ইন্নামাল খামরু ওয়াল মাইসির ওয়াল আজলাম, সবই এক জায়গায় বলছেন। কি বলেছেন এগুলি? আল্লাহ বলেন সব কয়টা শয়তানের কাজ। কার কাজ? রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবু, এগুলি সব শয়তানের কাজ, ছেড়ে দাও। মুমিন যদি দাবি করো ছেড়ে দাও। সুবহানাল্লাহ জোরে বলুন। এখন বলুন, একই কোরআনের আয়াত, তিনটায় মদিনা অবতীর্ণ, তিনটায় কোথাও অবতীর্ণ? মদিনায় অবতীর্ণ। সূরাতুল নিসা মদিনা অবতীর্ণ, সূরা আলে ইমরান মদিনা অবতীর্ণ। সূরা আলী ইমরানে আয়াত আসে, সূরা আলী ইমরানের পরে সূরা নিসা এসেছে। এই জন্য মদিনার আয়াত হওয়ার পরেও আলী ইমরানের ওই আয়াত এবং সূরা নিসার অন্য আয়াতকে পরবর্তী আয়াতটা মানসুখ করে দিয়ে ওই আয়াত শুধু এখানে কোরআন শরীফে শুধুমাত্র সম্মানের পাত্র হয়ে থাকবে, এই আয়াত শুধুমাত্র কোরআনের আয়াত হিসেবে থাকবে, এর উপরে আমল করা মুমিনের জন্য হারাম হয়ে যাবে। পরবর্তী আমল করতে হবে, শয়তানের কাজ কোনো মুসলমান করতে পারে না। আর আল্লাহর অর্ডার ফাজতানিবু, ছেড়ে দাও, ছেড়ে দাও, আদেশ টাকা। তাহলে এই আয়াত যদি থাকে, তারপরে যদি আপনি বারবার ওই আয়াত নিয়ে এসে ওয়াজ করেন, তাহলে মানুষকে ধোঁকা দেওয়ার বুদ্ধি নয়? আমার কথা কি বুঝতেছেন আপনারা? আয়াত আসছে আমার শয়তানের কাজ এটা। আজকের ওয়াজ কিন্তু আমাদের হচ্ছে নবীজি আমাদের মতো কখনোই নন, এটা আজকের ওয়াজের নাম হবে, এভাবে ইন্টারনেটে যাবে ইনশাআল্লাহ। নবীজি কখনো আমাদের মতো নন, তিনি তার মতো, তিনি 100% মানুষ, 100% তিনি নবী ও রাসূল। তবে অন্য কোন নবী রাসূলের মতো নয়, কারো মতো নয়, তিনি তার মতো। এটাই সঠিক আকীদা। এই আকীদা আমল করাই কোরআন সুন্নাহর ডকুমেন্ট সাপেক্ষে ফরজ, এর বিপরীত করা কুফরি। দেখি এটা কয় খণ্ড হয়? মিলাদ ক্যাম্প তো 5 খণ্ড হয়েছে, এটা যাই কয় খণ্ড হয় দেখি। আজকে শুরু হলো। এখন বিষয় হলো নবীজি আমাদের মতো কখনোই নয়। আর এরা আয়াত নিয়ে আসতেছে আনা বাশারুম মিসলুকুম, কোরআনের আয়াত দিচ্ছি, তা আমিও তো কোরআনে আয়াত দিচ্ছি। আল্লাহ পাক ঘোষণা দিয়েছেন মদের মধ্যে উপকার আছে, তো জমের খাওয়া খাও মুন্সিরা। এটা 22 নম্বর মুন্সিউল্লাহ বলেন, এই খারিজুল্লাহ বলেন, এই কোরআনে আয়াতই তো আছে মদ খাওয়ার কথাটা, খা। কোরআন শরীফে আয়াতে আছে তো, যেখানে একই জায়গায় আল্লাহ পাক রব্বুল আলামিন ভাস্তিকে বিয়ে করা জায়েজ ছিলেন, রেখেছিলেন। একই জায়গায় আদম আলাইহিস সালামের এক মেয়েকে ভাইয়ের সাথে বোনের বিবাহের ব্যবস্থা ছিল, এক জোড়া আরেক জোড়ার সাথে। ওই একই জায়গায় আমার আল্লাহ কোরআন শরীফে আমাদের জন্য হিসাব করেছেন আনতাজমাউ বাইনাল উক্তাইন। বোনকে তো দূরের কথা, ভাস্তি ভাগ্নিকে তো দূরের কথা, নিজের স্ত্রীর বোনকে একসাথে বিয়ে করা যাবে না। সুবহানাল্লাহ জোরে বলুন। হারাম করা হয়েছে, হারাম করা হয়েছে। সেখানে তুমি মক্কার আয়াত নিয়ে আসে, নবীকে নিয়ে আসে লাগিয়ে দিচ্ছ আনা বাশারুম মিসলুকুম আয়াত। এই আয়াতটা সারা জীবন ওয়াহাবি খারেজিরা এই আয়াতটা সারা জীবন ব্যবহার করে, বেলজ্জা বেহায়া জাত। এরা আসলে মুসলমান নয়। কারণ কি শোনেন, আমি বলে দিই। নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝাইলেন কোরআন শরীফে যা আছে, তাহলে মাক্কি জিন্দেগীর আয়াতের বিপরীত অর্থ যদি মদিনায় কোন আয়াত আসে, তাহলে মদিনার আয়াতের উপরে আমল করা ফরজ হবে, আকায়েদ পোষণ করা ফরজ হবে। মক্কার আয়াতের আমল আকীদা স্টপ করে দিতে হবে। কথা কি বুঝতে পেরেছেন? এখন এই কথায় কোরআনের ফায়সালা, কোরআন শরীফ ফায়সালা। সে জায়গাতে মদের আয়াত যে বুঝালাম, আমি কি জন্য বুঝাচ্ছি ভালো করে বুঝেন। কি জন্য বুঝালাম? মদের 2-3টি আয়াতের মধ্যে আগের 2টি আয়াতের হুকুম বাতিল হয়েছে বলেই আগের 2টি আয়াত কোন জায়গায় ওয়াজের মধ্যে তোলা যাবে না। যদি তোলে তাহলে বোঝা যাবে সে মানুষকে ধোঁকা দিতে চাচ্ছে। তবে হ্যাঁ, তুলতে পারবে, যেমন আমি আজকে তুললাম, তুলে পরের আয়াত দিয়ে ফিনিশিং দিতে হবে।
যে আয়াত দিয়ে ওই দুটি আয়াতকে তাওদি করা হয়েছে, ওই দুটি আয়াতকে ব্যাখ্যা করা হয়েছে, মদিনার যে আয়াত শরীফ দিয়ে ওই দুটি আয়াতকে ব্যাখ্যা করে হুকুমকে বাতিল করা হয়েছে, সেই আয়াত কমপ্লিট না করা পর্যন্ত যদি সে আগের আয়াতগুলি ব্যবহার করে, বুঝবেন সে মানুষকে ধোঁকা দিয়ে মদারু বানাতে চায়, অর্থাৎ সে ধোঁকাবাজ বেঈমান। এটা শুধু মদের আয়াত দিয়ে বোঝায়, অন্য অসংখ্য এরকম আয়াত আছে, অসংখ্য আছে, অসংখ্য কথা আছে। ঘোড়ার গোশতের ব্যাপারে এরকম আসছে, ঘোড়ার গোশত প্রথমে জায়েজ করা ছিল, পরে হুজুর পাক সাল্লাল্লাহু ঘোড়ার গোশত হারাম করেছে। কথা কি বুঝতে পেরেছেন? এখন কোনটা খাবেন? ঘোড়ার গোশত খাবেন তো নাকি? যেটা হারাম হারাম, পরবর্তীটাতে হারাম করা হয়েছে। হাজারো কথা আছে ইসলাম, সেদিকে আমি যাচ্ছি না। আমি বলছি কেন এই কথা বললাম, এরা আনা বাশারুম মিসলুকুম বলে, কিন্তু এই আয়াতের তাওদী যে করা হয়েছে, ব্যাখ্যা করা হয়েছে মদিনার আয়াত দিয়ে এবং নবীজির বুখারীর হাদিস দিয়ে, সেটা তারা ফিনিশিং দেয় না। তাতে বোঝা যায় তারা মানুষকে বেঈমান বানানোর চেষ্টায় আছে। আর যদি ফিনিশিং দিত, হ্যাঁ তুলছে আনা বাশারুম মিসলুকুম, ঠিক আছে, আনা বাশারুম মিসলুকুম তুলছে, ঠিক আছে, কিন্তু এটার ফিনিশিং যেটা দেওয়া হয়েছে সেইটা আগে ক্লিয়ার করে দিতে হবে যে হ্যাঁ এই আয়াতে, এই আয়াতের বিপরীত অর্থে এই আসছে। কথা কি বুঝতে পেরেছেন? মদিনার আয়াত আসছে কালাল কাফিরুনা মা আনতুম ইল্লা বাশারুম মিসলুনা। এই আয়াত আসছে কোরআন, এরকমের আয়াত আসছে কোরআন শরীফে প্রায় 20 থেকে 25টা আয়াত আসছে এই মানের আয়াত, এই মানের আয়াত 20 থেকে 25টা আসছে। সূরা ইয়াসিন শরীফেও আছে, সূরা ইয়াসিন শরীফে আছে মা আনতুম ইল্লা বাশারুম মিসলুনা। তারা বলতো কাফিরেরা, তারা, কোরআন বলছে, আমি না, কোরআন শরীফ বলছে কালাল কাফিরুন, সকল কাফির বলতো নবীরা আমাদের মতো মানুষ। এখন আনা বাশারুম মিসলুকুম, আমি তোমাদের মতো মানুষ, এই কথাটার তাওদী করতে গেলে এখানে নিয়ে আসতে হবে কাফিরেরা বলতো নবী আমাদের মতো মানুষ। আমার কথা কি বোঝেন আপনারা? কারা বলতো? কোরআনের ঘোষণা। কারা বলতো? যদি আল্লাহ বলতো ক্বালাল মুমিনুন, ক্বালাল মুমিনুন, মুমিনরা বলেছে সবাই, ক্বালা আসহাবে কেরাম, আসহাবে কেরাম বলেছে নবী আমাদের মতো, কোরআন হাদিসে কোথাও নেই। ক্বালাল কাফিরুন, কাফেররা বলতো নবী আমাদের মতো মানুষ। তাহলে কাফিরের আওয়াজ নিয়ে এসে যদি আমরা জোড়া দাগাই, তাহলে এরা কি কেমন কাফির? কয় নম্বর কাফির এরা? যে নম্বর ছাড়া কাফির। কাফিরের তো নম্বর আছে, হয় ইহুদি, নয় খ্রিস্টান, নাই হিন্দু, নয় মুশরিক, না যে কোনো একটা নম্বর আছে। এত নম্বর নাই, এই লেভেলধারী, লেভেলধারী ইসলামের লেভেলধারী বেঈমান। কথা বোঝেন নাকি আপনারা? আনা বাশারুম মিসলুকুম আয়াতটা যেই মুনশি তুলবে আর ইউ হাইলাইয়ের ব্যাখ্যা দিবে না, মনে রাখবে এটা কাফির মুনশি, এটা বেঈমান, এই কোরআন অস্বীকারী বেঈমান। যেই মাত্র আনা বাশারুম মিসলুকুম বলবে, কোরআন শরীফের সূরাতুল কাহফ, সূরাতুল কাহফ আয়াত শরীফ নম্বর 110, মক্কায় অবতীর্ণ আয়াত। এই আয়াত শরীফের ব্যাখ্যা আপনাকে যখন আপনি দিতে চাইবেন, এই আয়াতের মধ্যেই ব্যাখ্যা রয়ে গেছে, বাইরে যাওয়ার প্রশ্ন হবে না। আমার আল্লাহ বলেন কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, ও আমার নবী আপনি বলে দিন আমি সুরতান, সুরতান আমি তোমাদের মতো দেখতে মানুষ, কিন্তু হাকিকাতান তোমাদের কারো মতো নয়। এই জিনিসটা প্রমাণ করার জন্য প্রথমেই আনা বাশারুম মিসলুকুম নিয়ে আসা হলো, পরে ওখানেই সেটিং দেওয়া হলো ইউহা ইলাইয়া, আমার উপর ওহী নাজিল করা হয়। কি নাজিল হয়? ওহী নাজিল যখন হয় তিনি কি হন? তিনি কি হন? নবী। আর নবী তখনই হইল তিনি ওহী দ্বারা নিয়ন্ত্রিত, কোন গুনাহের সম্ভাবনা নাই। আল আম্বিয়া আলাইহিমুস সালাম
মুনাজ্জাহুনা মিনাস সাগায়ের ওয়াল কাবায়ের ওয়াল কাবায়েহ। সমস্ত আম্বিয়া রাসূল আলাইহিস সালাম তারা সমস্ত সগীরা কবিরা জাহেরি বাতিনি কুফরি শিরকি এমন কি একটা মুবাহ আল্লাহ পছন্দ করেন না এমন ধরনের কাজ থেকেও তারা মুক্ত, ওহী দ্বারা নিয়ন্ত্রিত। নবী যখনই হয়, আল্লাহ যখন কারো উপর ওহী নাজিল করেন, ওই ওহী নাজিল যার উপর করা হয় তিনি কিন্তু নিজের যোগ্যতা দিয়ে ওহী নাজিল পান না। আল্লাহ বলেন, আমি আল্লাহ ইয়াস্তাবি, আমি আল্লাহ মনোনীত করে আল্লাহর ওহী, আল্লাহর কিতাব গ্রহণ করার মতো সার্কিট ক্যাপাসিটর সবার ভিতরে দেই নাই। নবী রাসূল যারা হন তাদেরকে সে সার্কিট ক্যাপাসিটর দিয়ে তৈরি করে নিষ্পাপ মাসুম নবীদেরকে গুনার সাথে যুক্ত শয়তান দ্বারা নিয়ন্ত্রিত দুনিয়ার সাধারণ মানুষগুলি ভুলের মধ্যে ডুবে থেকে জাহান্নামী রাস্তায় যখন দৌড়াবে, ওই জাহান্নামী রাস্তা থেকে টেনে নিয়ে আল্লাহর জান্নাতের দিকে পৌঁছে দেওয়ার উদ্দেশ্যে নিষ্পাপ মাসুম নবীদেরকে আমি আল্লাহ জমিনে প্রেরণ করি। উম্মত হচ্ছে গুনার সাথে যুক্ত। যে কোনো মুহূর্তে একজন উম্মত গুনাহ করতে পারে, শয়তানের অসওয়াসায় পড়তে পারে। কোন নবী শয়তানের অসওয়াসায় পড়ে না। শুধু নবী নয়, আমার নবী যে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে যারা সোহবতে থেকেছেন সেই সাহাবীদের কাছে শয়তান ভয়ে যেতে পারে নাই। খুলুন বুখারীর হাদিস, বুখারী শরীফ আসছে হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু, ওনার ব্যাপারে আল্লাহর হাবিব বলেন, আমার উম্মতেরা শোনাব, আমার সোহবতের কারণে আমার ওমর ফারুককে আল্লাহ পাক এত দাম বাড়িয়ে দিয়েছে রে, যে রাস্তায় ওমর একবার হেঁটে যায় ওই রাস্তায় ইবলিস শয়তান 40 দিন পর্যন্ত যেতে পারে না। ইবলিস বলে, ওখানে ওমরের গন্ধ পাচ্ছি, ও লাইনে ইবলিস যেতে পারে। কথা বুঝতেছেন আপনারা? এটা আমার নবীজির সোহবতের ফল। কিসের ফল? যে নবীর সোহবতে থাকলে শয়তান মুক্ত হয়ে যায়, ওই নবীকে বলছেন শয়তানের সাথে যুক্ত 2 নম্বর যার ব্যাটারে মুনশিরা তোমার মতো। শয়তান যখন তখন তোমাকে জেনা করায়, শয়তান প্রবঞ্চনা দিয়ে নফসের উপর তাড়নার সৃষ্টি করে, নফসকে গরম করে দিয়ে নফসের ভিতরে বিদ্যুতায়ন করে তোমাকে গুনাহ করায়, হারাম করায়, জেনা ব্যভিচার করায়, মহিলার সাথে বেপরদা হয়ে বাকবাকুম করায়। কথা বলছেন না কেন? তোমার মনের প্রতি তুমি টার্নিং রাখতে পারো না, ফেল হয়ে যায়। আল্লাহকে মানার চেষ্টা করেও তুমি ফেল হয়ে যাও। নামাজ পড়তে যাচ্ছ, কোন সময় সারা চলে যাচ্ছে, নামাজ তুমি হারাম কাজ করতে চাচ্ছ না, তারপরও হারাম হয়ে যাচ্ছে। অদস্ত হারামের মধ্যে মশগুল হয়ে গেছো, ছবি করছো, ভিডিও করছো, টিভি করছো, মহিলা নেতৃত্ব করছো, মহিলার সাথে বেপরদা হচ্ছ, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুশমনি করছো। সবকিছু করার পরও যদি বলো নবী আমাদের মতো মানুষ, তাহলে আমার নবীকে তুমি কি বোঝাতে চাও? তোমার মতো 22 নম্বর। নাউযুবিল্লাহ, বলেন না কেন? একজন মানুষ যে কোনো মুহূর্তে গুনাহ করতে পারে, যাই মাত্র বলবে নবী আমাদের মতো, প্রমাণিত হয়ে যাবে নবীও গুনাহ করতে পারে। একজন মানুষ যে কোনো মুহূর্তে শয়তান দ্বারা আক্রান্ত হতে পারে, যখনই বলবেন নবী আমাদের মতো, সঙ্গে সঙ্গে প্রমাণ হয়ে যাবে নবীকেও শয়তান আক্রমণ করতে পারে। একজন মানুষ যে কোনো মুহূর্তে ভুল করতে পারে, হাজার ভুল হতে পারে। দুনিয়ার মানুষের ভুল হবে বলেই লাখ লাখ কোটি কোটি মানুষ তারা ভুল করবে। ভুল করার কারণেই যেহেতু ইনসান নেসিয়ান থেকে গেছে, ভুলে যাওয়া থেকে গেছে, সুতরাং এর উৎপত্তি ভুল। সুতরাং ভুল তো মানুষের হতেই পারে। এই ভুল হওয়ার মানুষগুলোকে সমস্ত ভুল থেকে সংশোধন করে আল্লাহর জান্নাতের রাস্তা দেখানোর জন্য ভুল মুক্ত, ত্রুটি মুক্ত নবীদেরকে আমার আল্লাহ পাক দুনিয়ায় পেশ করে। এখন মানুষের ভুল হবে, নবী এসে তাদেরকে বুঝাবেন এটা হালাল, এটা হারাম, এটা চলবে না, এটা চলবে, বুঝাই দিবেন। যারা প্রচেষ্টা করবে নবীকে
নিয়ে তারা জান্নাতের রাস্তায় চলে যাবে আবু বকর ওমরের মতো। আর যারা প্রচেষ্টা করবে না, দুনিয়ার স্বার্থে যারা নবীকে অস্বীকার করেছে, তাতে নবীরও যায় আসে না, আল্লাহরও যায় আসে না। আবু জাহেল বাহিনী তারা জাহান্নামে চলে গেছে। আমার মালিক বলেন, কিয়ামত পর্যন্ত আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আমার নবীদের ওয়ারিস হচ্ছে আমার হক্কানি আলিমরা। এই হক্কানি আলেম, হক্কানি ওলিয়া, ওলিয়ার কাজও তাই হারামকে হালালের সাথে, হালালকে হারামের সাথে, বেদাতকে সুন্নাতের সাথে, সুন্নাতকে বেদাতের সাথে, সাধারণ মানুষের ত্রুটি বিচ্যুতির সাথে মিশে যাওয়ার জন্য নবীরা যেমন আসে নাই, হক্কানি আল্লাহর ওলিরা, হক্কানি আলেমরা তেমনি কোনো হারামের সাথে, কোনো বাতিলের সাথে মিশে যাওয়ার জন্য আসে নাই, মিক্সার হওয়ার জন্য আসে নাই, ধাপ্পাবাজি করার জন্য আসে নাই, ছলচাতুরি করার জন্য আসে নাই, কোন মানুষকে ফাঁকি দেওয়ার জন্য আসে নাই, কোন জোড়া তালি দেওয়ার জন্য আসে নাই। এইটা হারাম, এইটা হালাল, এইটা চলবে, এইটা চলবে না, এটা বেদাত, এটা শিরক, এটা সুন্নাত, এটা ফরজ, এটা ওয়াজিব বলে দিবে, তারা ক্লিয়ারেন্স দিবে। যারা প্রচেষ্টা করবে তারা নবীদের ওই রাস্তায়, ওই নবীর প্রেমিক ওলিয়া উলিয়াকে মেনে নিয়ে তারা জান্নাতের রাস্তায় চলে যাবে। আর যারা প্রচেষ্টা করবে না, আবু জাহেল বাহিনীর সাথে জাহান্নামের রাস্তায় চলে যাবে। এতে হক্কানি আলিম উলামা ওলিয়া উলিয়ার নবীদের মতোই তাদেরও কোনো প্রকার টেনশন নাই। আল্লাহু আকবার জোরে বলুন। এই জন্য বলছি আমাদেরকে জানিয়ে দেওয়া দায়িত্ব, জুলুম করা নয়। কোন নবী রাসূল এসে জুলুম করেন, শুধু দেখিয়ে দিয়েছে। এখন এই দেখিয়ে দেওয়ার জন্য নিষ্পাপ নবী আসলো, তারা আপনাকে শেখানোর জন্য কাজগুলি করলো। এখন আপনি বলছেন আমিও জানো, নবীরা তাই হল, নবীদের পর ব্যাপারটা তাই। ভাইজান আমার, সারা দুনিয়ার মানুষ ভুল করবে হাজারবার, কিন্তু নবীগণ কখনো ভুল করেন না। এখানে তো যুক্তি দিবে, ভুল করে না মানে আদম আলাইহিস সালাম গন্ধম খায় ভুল করছে না? 22 নম্বর মুন্সিবুল্লাহ যুক্তি দিবে, যুক্তি। আদম আলাইহিস সালাম গন্ধম খায় ভুল কইছে, নাউজুবিল্লাহ। আদম আলাইহিস সালাম গন্ধম যদি খেয়েও থাকে, আসলে গন্ধম খায়নি সেটা তো আমাদের দলিল আছে, গন্ধম যদি খেয়েও থাকে, যখন তিনি গন্ধম খাইছেন তখন নবী ছিল? এর কথা কন না কেন? কিন্তু আবুল বাসা তখন আমাদের ভুল ত্রুটি আলা মানুষগুলোর বাপ, কথা বোঝেন? একমাত্র নবী রাসূল হিসেবে সৃষ্টি করেছেন আল্লাহ পাক একজনকে, তিনি আমার নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর অন্যান্য নবীদেরকে আল্লাহ ইস্তিবা করে মনোনীত করে পৃথিবীতে পাঠানোর পর ওহী দেন। আদম আলাইহিস সালাম পৃথিবীতে আসার পর নবুয়ত পেয়েছেন, কথা বোঝেন নাকি আপনারা? আর আমার নবী বলেন, কুনতু নাবিয়্যা ওয়া আদামু বাইনাল মাই ওয়াত তিন। আমার বাবা আদম আলাইহিস সালাম যখন মাটি পানির মধ্যে ছিলেন তখন আমি নবী ছিলাম। আমার নবীজি নবুয়ত নিয়েই জন্ম নিয়েছে, সৃষ্টি হয়েছে। এই জন্য আমার নবীর জিন্দেগিতে আগে পিছে সামনে কোন রকমের ওই ধরনের কাজ পাবেন না যেরকম আদম করেছে, কথা বোঝেন তো নাকি? না, আদম আলাইহিস সালাম করেছেন সেটা তার সাধারণ মানুষের স্বাভাবিকতার দাবি দিয়ে মানুষকে বোঝানোর জন্য, আদমের জন্য নয়। এই কথাগুলো আমি বারবার বলেছি আপনাদেরকে। আদম আলাইহিস সালাম যখন তিনি ক্ষমা চাইলেন, বলুন তো, ক্ষমা যখন চেয়েছেন, সেই ক্ষমার ইয়াটা দেখছেন, রব্বানা যালামনা, এ বহু বচন ব্যবহার করলেন কেন? কথা বোঝেন? এখানে বহু বচন আসলো কেন? হায় আমার আল্লাহ, আমি আদম আলাইহিস সালাম ভুল করছি না, বরং আমার উম্মতেরা, আমার সন্তানরা কিয়ামত পর্যন্ত যত ভুল করবে, জুলুম করবে, নফসের উপর জুলুম করবে, তাদেরকে আপনি মাফ করে দেন। প্রত্যেকজন নবী রাসূলের এক একটা কাজ শুধু উম্মতের জন্য, এগুলি না বুঝলে হবে না, বুঝতে হবে। আর নবী রাসূলের প্রত্যেকটা কাজ কার জন্য? উম্মতের জন্য। তার একটা দলিল দিয়ে যুক্তি দেই, আপনারা সেজদা দেন, আমরা সেজদা দেই না? নামাজের ভিতরে ভুল হলে তো সেজদা দিতে হয়। এখন এই সেটিংটা আমার হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন। এখন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের মধ্যে ওই রকম ওয়াজিব তরক করে দিয়ে তো এটা সেটিং করতে হয়েছে, কথা বোঝেন নাকি আপনি? এখন নামাজের মধ্যে ওয়াজিব তরক করে দিয়েছেন নবী আপনাকে আমাকে সবক দেওয়ার জন্য, যে নামাজের মধ্যে যে ওয়াজিব তরক হয়
তাহলে নতুন করে আর কষ্ট করার দরকার নাই, নামাজটা দোহরানোর দরকার নাই, উম্মতের কষ্ট হবে, সময় ব্যয় হবে। বরং সেখানে আমার নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা ওয়াজিব তরক করে দিলেন। ওয়াজিব তরক করে দিয়ে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাম দিলেন। আল্লাহর হাবিব তিনি আল্লাহর কুদরতের দিকে মুতাওয়াজ্জহ হয়ে গেলেন। আমার আল্লাহ, আমার নামাজে কেন 3 রাকাত 4 রাকাত হলো বা 4 রাকাত 3 রাকাত হলো, এটা তো আমার হওয়ার ব্যাপার নয়, কখনোই হবে না। আমার নবীজি বলেছেন, আমি ভুল করি না, উম্মতের শরীয়ত সহজ করে দেওয়ার জন্য, উম্মতকে শিখানোর জন্য আমাকে ভুল করিয়ে দেওয়া হয়। কথা বোঝার চেষ্টা করবেন ভালো করে। নবীজি ভুল করেন না, কেন ভুল করে দেওয়া হয়? সঙ্গে সঙ্গে জিবরাইল আমিন নাজিল হয়ে গেলেন। আল্লাহর হাবিব, ও আল্লাহর বন্ধু, আপনি নিষ্পাপ মাসুম নবী, আপনার নামাজে ভুল হবে না, আপনার নামাজে দুনিয়ার চিন্তা আসবে না। কিন্তু আপনার গুনাহগার উম্মত যখন দুনিয়ার ভিতরে গরক হয়ে যাবে, দুনিয়ার কাজ করতে করতে আল্লাহর ডাকে সাড়া দেওয়ার জন্য দৌড় দিয়ে যখন তারা নামাজে দাঁড়িয়ে যাবে, ওই মুহূর্তে তার ভিতরে দুনিয়াবিক চিন্তা ভাবনার কারণে, পেরেশানির কারণে নামাজে ওয়াজিব তরক হয়ে যেতে পারে। নামাজের ভিতরে 3 রাকাত 4 রাকাত হতে পারে, 4 রাকাত 3 রাকাত হতে পারে। ও আল্লাহর হাবিব, ওই উম্মতগুলো যখন নামাজের মধ্যে ভুল করবে, ওই ভুলটা তারা কেমনে সংশোধন করবে? সেটা কি নামাজ ছেড়ে দিবে না নামাজ ওই অবস্থায় পড়বে? এইটা বুঝিয়ে দেওয়ার জন্য, উম্মতকে সহজ করে দেওয়ার জন্য, ও আল্লাহর হাবিব, আপনি দয়া করে ডান দিকে সালাম দিন এবং সুজদা 2টা দিয়ে দিন, নামাজ কমপ্লিট করুন। আপনার মধ্য দিয়ে করার উদ্দেশ্য হচ্ছে আপনার উম্মতের আপনার একটা সুন্নত যদি মানে 100 শহীদের মর্যাদা পেয়ে যাবে। নবীজি, ও আল্লাহর বন্ধু, আপনার মধ্য দিয়ে জারি করার অর্থ হচ্ছে উম্মতের যখন এরকম হয়ে যাবে তখন তারা আপনার সুন্নাহর দিকে আগাবে। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমনে নামাজ সংশোধন করেছেন দেখানোর জন্য, ওইভাবে তারা আপনাকে অনুসরণ করে যখন সংশোধনী করবে, আপনার আপনার আদর্শকে মেনে নিয়ে সংশোধন যখন করলো, নামাজ দোহরায় পড়ে কষ্ট করা লাগলো না, নামাজটা নতুন করে পড়ার দরকার হলো না, সুজদা দিল, নামাজ আদায় হয়ে গেল। পাশাপাশি আপনার একটা সুন্নত অতিরিক্ত বের হয়ে যাওয়ার কারণে, অতিরিক্ত আদায় হওয়ার কারণে, যেহেতু আপনার আমলের মধ্য দিয়ে প্রমাণিত, এইটা যখন তারা করবে, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদ উম্মতি ফালাহু আজরু মিয়াতি শাহীদিন। মিশকাত শরীফের 30 পৃষ্ঠা। আমার নবীজি বলেন, ফিতনার সময় যারা সুন্নতের পাবন্দ হয় তাদের এক একটা সুন্নতের বদলা 100 শহীদের মর্যাদা দান করা হয়। নবীজি আপনার উম্মতের মর্যাদা বাড়িয়ে দেওয়ার জন্য, তারা যেন মর্যাদা বেশি করে পায়, এই জন্য আপনার মধ্য দিয়ে নামাজের এই সুজদার সিস্টেম জারি করা হলো। এখন যদি 3 সিমটি পড়া মুন্সি, 1.5 ব্যাটারি মুন্সি, কানার হাতে কুড়াল দিলে কচুর বাগান ছাপ, নিজের পায়ে মেরে দিয়ে খোঁড়া হয়ে যাক, এমন মুন্সি যদি বলে নবীর নামাজে ভুল হয়েছে, সুজদা দিয়েছেন, আমিও ভুল হচ্ছে সুজদা দিচ্ছি, কাজে আনা বাশারুম মিসলুকুম, আমি আর নবী একরকম, নাউজুবিল্লাহ পড়বেন? এটা টিকবে তো? যুক্তি টিকবে? আপনার আমার আমলকে সংশোধনের জন্য, আপনার আমার আমলকে আল্লাহর কাছে নবীজির সুন্নাহর সিস্টেমে জারি করার জন্য নবী এটা করলেন, আর আপনি বলে দিলেন নবীরও ভুল হয়েছে, ঈমান থাকবে না। এই জন্য বলছি ভাইজান, আনা বাশারুম মিসলুকুম কথাটা যখনই কেউ বলে, সঙ্গে সঙ্গে তার পরের অংশটা তাওদি করতে হবে, ইউহা ইলাইয়া, আমার উপর ওহী নাজিল হয়। আর ওহী নাজিল হওয়াটা এটাই আল্লাহ প্রমাণ করলেন, নবী আর তোমরা একরকম নও, মাঝখানে ফাসেলা। নবীর উপর ওহী নাজিল হয়, ওহী নাজিল হলে তিনি নিষ্পাপ মাসুম নবী, আল্লাহর কাছে মনোনীত নবী, কিয়ামত পর্যন্ত আর উম্মত তার সমান তো দূরের কথা, আমার নবীজি পেশাব পায়খানা মোবারকের সাথে উম্মতের তুলনা নাই। নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেশাব পায়খানা মোবারক কি? আর জোরে কন্যা কি?
এই যে ডারবাটের মুন্সিগুলো ওয়াজে বলতেছে না ভাষা মিস্তুকম, এই মুন্সি লেখছে কেতাবে, তার কেতাব আমার কাছে আছে। আমরা খেলে মাটি হয়ে যায়, আমরা খেলে পায়খানা পেশাব হয়, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেলে তার খাদ্যগুলি নূর হয়ে যায়। অর্থাৎ নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেশাব পায়খানা নূর। এই জামিল মাদ্রাসার আব্দুল এই লেখছে তার কেতাব, যে আব্দুল নবীকে আমাদের মতো মানুষ বলছে, কথা কি বুঝছেন? সেই আব্দুলই তার কেতাবে লিখছে যে 12 পৃষ্ঠার মধ্যে ভ্রান্ত মতবাদ, সে লিখছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পেশাব পায়খানা নূর হয়ে যায়। নবীজির পেশাব পায়খানা নূর, আর নবী নিজে মাটি, মাটির মধ্য দিয়ে নূর খালি ভরভর করে বাড়াচ্ছে। মানে নিজের ভাষা সে নিজে বোঝে না, নিজের ভাষা নিজে বোঝে না। এরা কোরআন সুন্নাহর ডকুমেন্ট সাপেক্ষে কোরআন অস্বীকারী, নিজেরাও বেঈমান। যাদেরকে সবক দিচ্ছে সেই সলচাতুরিওয়ালা ঘুষখোর সুদারু ঘুষারু, তারাও বেঈমান। এরা এদের পিছে ঘোরে সুদের টাকা হালাল করার জন্য। ঘুষ খাইছেন ভাই 5 লাখ, আমাকে 1 লাখ দেন, তাহলেই ঠিক হয়, ওরা সাদা হয়ে যায়। এই ঘুষারু সুদারুরা এই ডেরবাটের মুন্সিদের পিছনে ঘোরে শুধুমাত্র 22 নম্বরই চাঙ্গা করার জন্য, কিছু না, শুধুমাত্র চাঙ্গা, কিছু না। দুনিয়ার স্বার্থে, আল্লাহকে মানার স্বার্থে যদি হতো, কোন সময় কোন 2 নম্বর মুন্সির ভক্ত একটা সাধারণ মানুষ হতো না। কারণ কি? কারণ আপনি না পাক, যাবেন না পাকের কাছে, তাহলে কি হলো? আপনি না পাক, আপনি পাকের কাছে যাবেন। আপনি গুনাহ করেছেন, যিনি গুনাহ করেন না তার কাছে যাবেন। আপনি হারাম কাজ করেছেন, করতেই পারেন, ভুল, আপনি যে হারাম করে না তার কাছে যাবেন। তাহলে না, যদি যে হারাম করে তার কাছে যাচ্ছেন, তাহলে বোঝা যাবে আপনি শুধু ধর্মের লেভেল ধরতে চাচ্ছেন, আল্লাহকে মানতে চাচ্ছেন না। হারামে হারামে ডবল হারামি হতে চাচ্ছেন, গুনায় গুনায় ডবল গুনাহ, নাপাকে নাপাকে ডবল নাপাক হতে চাচ্ছেন। আর মানুষকে দেখাতে চাচ্ছেন আমি টুপিওয়ালা হয়েছি ভাই, হুজুরের ভক্ত। হুজুরের ভক্ত হবেন আল্লাহর জন্য, নবীজের জন্য, দুনিয়ার কোন স্বার্থের জন্য নয়। এটাই সঠিক ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনার 1000 ভুল থাকতে পারে, লক্ষ ভুল থাকতে পারে, টু আর ইজ হিউম্যান। তবে এই ভুলটা সংশোধন করে যদি হক্কানি ওলির কাছে যান, হক্কানি ওলি আওলার চেহারার দিকে তাকালে আমার নবীজি বলেন তার গুনাহ মাফ হয়ে যায়। এরপরও কোন ওলি আউলিয়া তওবা না করিয়ে ছেড়ে দেবে না। 5 বছর, 10 বছর, 100 বছর আপনি হায়াত পেয়েছেন, 100 বছর পরেও যদি একজন হক্কানি ওলির কাছে গিয়েছেন, আল্লাহ পাক নিজে বলেছেন লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া। আল্লাহ পাক বলেন, আমি আল্লাহ ঘোষণা দিলাম, কোরআন শরীফের সূরাতুল ইউনূস আলাইহিস সালাম খুললেই পাবেন, 9-10 নম্বর সূরা 11 নম্বর পারা 64 নম্বর আয়াত, লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ফিল আখিরা। আমার ওলি আউলিয়াদের জন্য সুসংবাদ, কারণ দুনিয়াতে এবং আখিরাতে। কারণ কি? কারণ হলো আমার ওলি আউলিয়াদের কাছে যারা যায়, ওই ওলি আউলিয়াদের উপরে যেহেতু আল্লাহর গয়েবী মদদ নাজিল হয়, রহমত নাজিল হয়, তাদের চেহারার দিকে তাকানোর সাথে সাথে তাদের গুনাহ আমি আল্লাহ মাফ করে দেই। শুধু তাই নয়, আমার ওলি আউলিয়াগণ সুসংবাদ তাদের জন্য, কি জন্য? তারা এমন কোন ওলি পৃথিবীতে আসে নাই যে মানুষকে তওবা না করিয়ে ছেড়ে দেয়। আমার আল্লাহ বলেন তওবা তো করাবেই। একটা মানুষ 100 বছর হাত পেয়েছে, 100 বছর পরে এক ওলির কাছে যাওয়ার সুযোগ পায়নি। 100 বছর পরে সে গেল, গুনাহ থেকে তওবা করলো, একবারে পুরা নতুন জীবন। আমার আল্লাহ বলেন বাদদালতু সাইয়্যাতিকুম হাসানাত। তোমার জীবনে যদি কুফরিও থাকে, বেঈমান হয়েছো, তারা ওলিয়া এমন ভাবে তোমাকে কলেমা তাইয়্যিবা পড়ায়, কলেমা শাহাদাত পড়ায়, তোমাকে তওবা করিয়ে দিবে, তুমি নতুন মুসলমান হয়ে যাবে। সুতরাং তোমার জীবনে কি হবে, এর ফিরিস্তি হিসেবে আল্লাহ বললেন ওয়াবাদদালতু সাইয়্যাতিকুম হাসানাত। আমি আল্লাহ তোমাদের জিন্দেগির গুনার এমটি ফোল্ডারটা, খালি জায়গাটা নেকি দিয়ে ভরপুর করে দেব। শুধু দেখতে হবে সে যেন বান্দার হক নষ্ট না করে, আর বান্দার হকও যদি নষ্ট করে সেটাও ক্লিয়ার করার জন্য যে সবক, সেটাও ওলিয়া উলিয়ার কাছেই পাওয়া যাবে ইনশাআল্লাহ। সে সিস্টেমও আছে। যদি হয়ে যায় হক নষ্ট, সেটা কিভাবে ক্ষমা পাইবেন, কিভাবে মাপ পাইবেন? তার হক তো আপনি আদায় করতে পারছেন না। যার হক নষ্ট করেছেন সে তো কবরে চলে গেছে, অথবা সে অন্য জায়গায় আছে, তাকে খুঁজে পাওয়া সম্ভব হচ্ছে না। একজনের কাছে 5 লাখ ঘুষ খাইছেন, এখন আপনার জীবন তৈরি হয়ে গেছে, আপনি চাচ্ছেন যে আল্লাহ কেমনে আমি এগুলি ঠিক করবো, আল্লাহর উপরে জুলুম করেছি, ঘুষ নিয়েছি, এগুলি আমি কি করব? এই জিনিসটা আপনি কিভাবে কন্ট্রোল করবেন, এইটাও ব্যবস্থা আল্লাহর ওলিদের কাছে আছে। ধরে বলুন সুবহানাল্লাহ। আরে 2 নম্বর মুন্সির কাছে যা করবেন তো করবেন আপনি একবারে বেঈমান হয়ে গেছেন। ওই আবার নিজে নিজে ঘুষ নিজেই খাচ্ছে, নিজেই সুদ খায়, আবার আরেকজনে বলে সুদ খাওয়া হারাম, কবিরা গুনাহ, মায়ের সাথে জেনা, আবার নিজে লাইন লাগাইছে,
ইসলামী ইন্স্যুরেন্স, কথা করছেন না কেন? লাইন এই দিক দিয়ে খাচ্ছে না, এই দিক দিয়ে খাচ্ছে, বাইরের দিক দিয়ে দেন, কেউ দেখলো না, আর এই দিকে করে হারাম। কি কথা বোঝেন না কেন? যাক, আমি বোঝাতে চাই আপনাদেরকে, আল্লাহ পাক বোঝার তৌফিক দান করুন। আকলমন্দ আর সমঝদার কে ইশারে কাফি হে, জগহ দিলা গায় কিলে দুনিয়া নেহি হে, এই রাত কি জাহে তামাশা নেহি হে। জ্ঞানীদের জন্য ইশারে যথেষ্ট, তবে আল্লাহ পাকের হাবিব কোনো ক্রমেই আমাদের মতো নয়। এটাই আমাদের আলোচনার পর্ব শুরু হলো, আজকের প্রথম পাঠ চলতে থাকবে ইনশাআল্লাহ। দেখা যাক, আমরা একটার পর একটা ঘটনা নিয়ে আসবো, এর মধ্য দিয়ে বোঝাতে চাইবো আমার নবী আমাদের মতো নয়, কোরআন শরীফের আয়াত দিয়ে প্রমাণ করবো ইনশাআল্লাহ। বলে আজকে আমরা পেয়ে গেলাম আনা বাশারুম মিসলুকুম, এই আয়াতের ভিতরেই নবী যে আমাদের মতো নয় তার ব্যাখ্যা আছে আয়াতের মধ্য দিয়েই। ইউহা ইলাইয়া, যার উপর ওহী নাজিল হয়, আর যার উপর ওহী নাজিল হয় তিনি নবী। তিনি কি? কিয়ামত পর্যন্ত উম্মত নবীর মতো তো দূরের কথা, নবীর একজন সাহাবীর মতো কোনোদিন হতে পারবে না। নবী পর্যন্ত পরে যাক, এই জন্য বলছি উম্মত আর নবী আলাদা, কখনোই এক নয়। এ কথাটার ব্যাখ্যা আমার নবী এক কথায় দিয়েছেন, লাস্তুকা আহাদিন মিনকুম, বুখারীর হাদিস, প্রায় 65টা হাদিস শরীফে এই কিতাব এই হাদিস এসেছে, লাস্তুকা আহাদিন মিনকুম, আমি তোমাদের কারো মতো নই। এখন আনা বাশারুম মিসলুকুমের ব্যাখ্যা নবী জানে না তো? না, নবী জানে না, কিন্তু এই 2 নম্বর মুন্সিদের উপরে দায়িত্ব দিয়েছে, তোমরা জানাও। নবী বললেন আমি তোমাদের কারো মতো। বুখারী শরীফ খুলে পাবেন, সাওমে বেসাল অধ্যায়, বাবু কিতাবুস সাওমে বেসাল, খুলে দেখুন, প্রায় 10-15টা হাদিস এসেছে। নবীজি বলেন লাস্তুকা আহাদিন মিনকুম, লাস্তুকা হায়াতিকুম আইয়ুকুম মিসলি, আছো তোমরা আমার মতো, আমি তোমাদের কারো মতো নই, তোমরা কেউ আমার মতো নও। তাহলে কেমনে নয় নবী আমাদের মতো, এটা জানা খুবই জরুরি, ঠিক না? ঠিক জোরে বলুন, জানা খুবই জরুরি। নবী যে অন্য নবী রাসূলের মতো নয়, তাও আমি প্রমাণ দেব কোরআন দিয়ে ইনশাআল্লাহ। বলুন, তাও আমি কোরআন দিয়ে প্রমাণ। অন্য নবী রাসূল একরকম, আমার নবী আরেক রকম। নবী আর অন্য নবী রাসূল এক যদি হতো, তাহলে হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহর দিদার পাইত। নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য নবী রাসূল যদি একই হতো, তাহলে ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাম তাওরাত ইনজিল নাজিলকৃত নবী এবং দোলনা থেকে নবী হওয়ার পরেও আমার নবীর উম্মত হওয়ার বাসনা করতেন না। এই জন্য বলছি নবী আমার রাসূল, আমার হাবিব, আখিরি রাসূল, তিনি অন্য কোন নবী রাসূলের মতো নয়। এই কথা ইনশাআল্লাহ প্রমাণ করা হবে। আমাদের মতো দূরের কথা, 50টির বেশি হাদিস শরীফে আসছে আমার নবী বলেন আমার পেশাব পায়খানা মোবারক পাক, আমার নবীজির পেশাব পায়খানা ইস্তেনজা মোবারক পাক, আর আমরা নিজেরা নাপাক। ওযু গোসল না করলে সারা জীবন না, তাহলে নাপাক উম্মত, পেশাব পায়খানা ইস্তেনজা মোবারক যে নবীর পাক, তার সাথে বলতেছে নবী আর আমরা একরকম। আরে নবীর সাথে তো দূরের কথা, আমার নবীজির ইস্তেনজা মোবারক পেশাব পায়খানা মোবারকের সাথে উম্মতের কোনো তুলনা নাই। এই সবকটা প্রতিটা খারেজি ওয়াহাবি 1.5 ব্যাটারি 3 চিমটি পড়া মুন্সিদেরকে নেওয়া দরকার। মহান আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুন। আল্লাহ পাক আমাদের সবাইকে সত্যিকার ইসলাম জেনে নিয়ে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আল্লাহর সঙ্গে সঠিক আকীদা পোষণ করে সত্যিকার আল্লাহওয়ালা হওয়ার তৌফিক দান করুন, আমিন। ওয়া আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যেন সুন্নাত নামাজ আদায় করেন নাই, অনুগ্রহপূর্বক কবলাল জুমআ 4 রাকাত সুন্নতে মুআক্কাদা আদায় করুন, সময় 5 মিনিট। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই আনা বাশারুম মিসলুকুম আয়াত, এটা মক্কা শরীফে আসছে, আর মদিনা শরীফে কোন আয়াত দিয়ে আয়াতকে মানসুখ করা হয়েছে সেগুলো আমরা পরে বলবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।